আসছে কুরবানি ঈদে, চাইলে কিন্তু আপনারা এই রেসিপিতে গরুর পায়াটা রান্না করতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। রেসিপিটি করার জন্য আমি এখানে 4টা গরুর পায়া নিয়েছি, তার মধ্যে গরুর খোড়াও ছিল। তো এগুলাকে আমার ফ্রিজে ছিল, তো আমি এগুলাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এগুলো গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপর আমি একটা কড়াইতে কিছু পরিমাণে তেল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। ভাজার আগে কিছু মশলা আমি এখানে ব্যবহার করছি। কিছু দারুচিনি আর কিছু লং আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু এলাচ। এবার দিয়ে দিব কিছু তেজপাতা। তেজপাতা আমি এখানে 1.5টা মতো দিয়েছি। এবার পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা সবগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি অল্প একটু পানি ব্যবহার করেছি। তারপর আমি এখানে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আপনারা কিন্তু পায়ার পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। আমার যেহেতু পায়া কম ছিল, সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি মশলাটা। এবার আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে কিছু জিরা গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। এবার আমি জিরা গুঁড়াটাকেও রসুন বাটার আদা বাটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচও ব্যবহার করব, সেই জন্য আমি এখানে গুঁড়া মরিচটা একটু কম পরিমাণে ব্যবহার করেছি। তো আমি এখানে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। ভালো করে যখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে লবণ ব্যবহার করেছি। লবণটা আমার আগে দিতে ভুলে গিয়েছিলাম, এই কারণে এখন এখানে লবণটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তখন আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করেছি, কারণ পায়া থেকে কিন্তু সাথে সাথে পানি উঠবে না। পায়া থেকে তো বেশি পানি বের হবে না, এটা তো আর মাংস না যে দিলেই পানি উঠে যাবে। সেজন্য একটু পানি দিয়ে আমি এখানে পায়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো একে একে আমি 4 টুকরা পায়াই দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে এপাশ ওপাশ করে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি সুন্দর করে ঢেকে দিব। তারপর যখন কিছুক্ষণ জাল করা হয়ে যাবে, মানে পায়াটাতে বলক চলে আসবে, তখনই কিন্তু আমি এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচটা কিন্তু অপশনাল, তবে কাঁচামরিচ দিলে কিন্তু এই পায়াতে ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি এখানে ঢেকে দিয়ে রান্না করেছি আর সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। সুন্দর করে ভালো করে কষালে কিন্তু এই পায়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। সেজন্য আমি যেটা করি, সবসময় কিন্তু পায়াটা এভাবে করে কষিয়ে রান্না করি। যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এটাকে অন্য একটা পাতিলে তুলে নিচ্ছি, কেননা এটা সেদ্ধ করতে কিন্তু বেশি করে পানি দিতে হবে। সেই জন্য আমি এই পাতিলটা থেকে তুলে নিয়ে অন্য একটি গর্তযুক্ত পাতিলে নিয়ে নিলাম এবং যে মশলাটা ছিল কষানোর, সেই মশলাটা এই পাতিলটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে এই পাতিলটার মধ্যে আমি অল্প একটু পানি নিব, নিয়ে সেই পাতিলটা ভালো করে ধুয়ে মশলাটা আবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব, যেহেতু নেহারি তৈরি করতে গেলে মাংসটা একদম নরম হতে হয়, পায়াগুলো ভিতর থেকে যেন জুসি জুসি থাকে। সেজন্য পানিটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে আমি এখানে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখা গেছে, ঘন্টাখানিক পর দেখা যাচ্ছে ঢাকনাটার মধ্যে সবগুলো মশলা উঠে আসছে। সেজন্য ঝোলটা দিয়ে ঢাকনাটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণটা চেক করে দেখছি যে ঠিকঠাক হবে কিনা। তো আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হতে পারে, সেই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি এখানে 2 ঘন্টার মতো জাল করেছি। 2 ঘন্টা পর দেখা যাচ্ছে যে মাংসগুলো এভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং খুলে খুলে আসছে। তখনই বুঝতে হবে যে আপনার রেহানি রান্না কমপ্লিট। তবে যদি মনে হয় যে পানিটা শুকিয়ে গেছে, একদম টকবক করে ফুটানো গরম পানি এখানে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমার যেহেতু এটা এই পর্যায়টাই ঠিক আছে, সেজন্য আমি এভাবেই করে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়ে নিয়েছি আর দিয়েছি কিছু তেল। এবার আমি এই নেহারিটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটা বাগার দিয়ে নিব। জন্য দেখুন আমার ঝোলটা আমি এই পর্যায়ে রেখে দিই, চাইলে কিন্তু একটু বাড়িয়েও রাখা যাবে। যেহেতু 4 পিস এখনই শেষ হয়ে যাবে, এর জন্য এত একটা ঝোল রাখবো না। আর আমি সুন্দর
সুন্দর করে এটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে একটা বাগার দিয়ে নিচ্ছি। যে দেখেন বাগারটা আমি উপর থেকে দিয়ে নিলাম। এবার বাগারটাকে আমি পুরোটা নেহারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে বাগারটা দেওয়ার কিন্তু 100% চেষ্টা করবেন, তাহলে কিন্তু নেহারিটা খাইতে যেমন টেস্ট লাগবে এর সেন্টটাও কিন্তু খুব বেশি ভালো লাগবে। সেজন্য বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। তো আজকের আমার এই ভিডিওটা এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।